আজকের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝায়? যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্তাবলী আলোচনা করুন। ভূমিকা, আধুনিক সরকারের শ্রেণীবিভাগের মধ্যে যুক্তরাষ্ট্রের শাসন অন্যতম। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা এমনভাবে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা বণ্টিত হয় যেন উভয় সরকারই স্ব এলাকায় সম্পূর্ণ স্বাধীনভাবে কার্য সম্পাদন করতে পারে। সাংবিধানিকভাবে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার নিজ নিজ শাসন কার্য পরিচালনা করে এবং কেউ কারো কাজে হস্তক্ষেপ করে না। আধুনিক বিশ্বের অনেক দেশেই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এর প্রকৃষ্ট উদাহরণ। যুক্তরাষ্ট্রীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে এমন একটি সরকার ব্যবস্থাকে বোঝায় যেখানে সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা বন্টন করা হয়। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় উভয় প্রকার সরকারই স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারে। শাব্দিক অর্থে যুক্তরাষ্ট্রীয় সরকার, ইংরেজি ফেডারেশন শব্দের বাংলা প্রতিশব্দ যুক্তরাষ্ট্র। ফেডারেশন শব্দের ল্যাটিন শব্দ ফেডাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সন্ধি, মিলন। সুতরাং শাব্দিক অর্থে কতগুলো স্বাধীন রাষ্ট্রের মধ্যে মিলনের ফলে যে নতুন রাষ্ট্র সৃষ্টি হয় তাকে যুক্তরাষ্ট্র বলে। প্রামাণ্য সংজ্ঞা, যুক্তরাষ্ট্রীয় সরকার যথার্থ নিরূপণ করে যুক্তরাষ্ট্রীয় সরকার প্রামাণ্য সংজ্ঞা। আচ্ছা, তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী ফ্রিম্যান এর মতে যুক্তরাষ্ট্রের প্রকৃতি স্বরূপ এই যে তা অন্যান্য রাষ্ট্রের তুলনায় একক রাষ্ট্র গঠন করে, কিন্তু অভ্যন্তরীণ রাষ্ট্রের প্রেক্ষিতে অনেক রাষ্ট্রের রূপ পরিগ্রহ করে। অধ্যাপক জে এ কেরি বলেছেন। যাই হোক, যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ: দুই কক্ষ বিশিষ্ট আইনসভা, ক্ষমতার বন্টন, সংবিধানের প্রাধান্য, দ্বৈত ধরনের সরকার ব্যবস্থা, লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান, দ্বি-নাগরিকত্ব। থ্যাংক ইউ।